দেখুন, অন্নপূর্ণা যোজনায় কিন্তু স্ট্যাটাস দেখার পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। এবার এই পোর্টাল থেকে কিন্তু স্ট্যাটাসের সঙ্গে কিন্তু কোনো যদি অভিযোগ থাকে সেটাও কিন্তু জানাতে পারবেন। টোটাল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো দেখো, সোশ্যাল যে আমরা যে মানে অফিসিয়াল যেটা আছে, ঠিক আছে, সেখানে ঢুকবো। সেই পোর্টালে ঢুকে কিন্তু তারপরে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে কিন্তু ঢুকে যাব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার জেলা নির্বাচন করুন, যে জেলার আপনি মানুষ থাকবেন। তারপরে কিন্তু ফোন নাম্বার পুট করে সেই ফোন নাম্বারটি করবেন, যেটি কিন্তু অনলাইনে যখন আপনি করেছিলেন তখন কিন্তু সেই ফোন নাম্বারটি কিন্তু এন্টার করবেন, ঠিক আছে। এবং ফোন নাম্বারটি এন্টার মানে করার পরে তারপর কিন্তু ক্যাপচা কোডটি দিয়ে দেবেন। তারপর ওটিপিটা ক্যাপচা কোড করার পরে কিন্তু ওটিপি যখন করবেন তখনই কিন্তু ওটিপিটা মারার পরে কিন্তু এই যে খুলে গেল। এবার খুলে যাওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং কিন্তু অবজেকশন অ্যান্ড ক্লেম এবং হেড অফ দ্য ফ্যামিলি নাম কিন্তু শো করছে। এবং তারপর কিন্তু করার পরে দেখুন, তার কিন্তু নাম শো হচ্ছে এবং কটার সময় তিনি কিন্তু করেছেন সেটাও কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। তার সাথে কিন্তু ওই পরিবারে কতজন মেম্বার টাকা পাচ্ছে সেটা কিন্তু শো হবে। টাকা পায় কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকবে এবং কোনো কারণে যদি আটকে যায় তখন কিন্তু অবজেকশন চলে আসবে এবং কোনো কারণে যদি টাকা না আসে সেখানে কিন্তু চলে আসবে। সেটা ব্যাংকের প্রবলেম হোক বা অন্য কোনো প্রবলেম হোক, এভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এবং এখানে কার কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার দেখবো আমরা অভিযোগ কি করে আপনি অভিযোগ জানাতে পারবেন। দেখুন, অভিযোগ জানানোর জন্য কিন্তু উপরের দিকে যে অবজেকশন যে ক্লেম আছে সেখানে কিন্তু ঢুকতে হবে। ঢোকার পরে কিন্তু দুটো অপশন থাকবে, যেমন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এবং অবজেকশন বাই অ্যাগেন্স্ট সামওয়ান, মানে অর্থাৎ নিজের অভিযোগ বা অন্যের অভিযোগ কিন্তু জানতে পারবেন, নিজেরটাও জানতে পারবেন অন্যটাও জানতে পারবেন। এবং নিজেরটা জানলে কিন্তু এই যে প্রথমে কিন্তু ক্লেম যেটা আছে সেটা কিন্তু করতে হবে এবং পোর্টালে কিন্তু সবার নাম কিন্তু শো হবে এবং পরিবারে টোটাল কতজন সদস্যবৃন্দ আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং একটা একটা নাম দেখতে পারবেন। এবং লাস্টে দেখুন, যখন কিন্তু ওই দুজন ঠিক আছে, তো দুজন কিন্তু ঠিক আছে কিসের জন্য, এই দুজন কিন্তু টাকা পাবে, ঠিক আছে। অন্য কিন্তু পেন্ডিং থাকলে কিন্তু সেটাও দেখিয়ে দিত এবং যার জন্য আপনি টাকা পাচ্ছেন না সেটিও কিন্তু। এবার যদি মনে হয় যে আপনার ফর্মে কোনো ভুল আছে, ঠিক আছে, যার জন্য আপনি টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি যার সমস্যা হচ্ছে সেই ব্যক্তিকে কিন্তু আগে সিলেক্ট করবেন। তারপর রিজন ফর ক্লেম, অর্থাৎ কী কারণের জন্য আপনি ক্লেম করছেন বা কী কারণে সিলেক্ট করছেন সেটা কিন্তু সিলেক্ট মারবেন। আবেদনের বিবরণ ভুল আছে, অর্থাৎ ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে বা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তো মানে আবেদন যদি মানে টাকা পাননি তাহলে কিন্তু আবেদনের বিবরণ ভুল আছে সেটা মারবেন। এবং অন্নপূর্ণা যোজনা পাওয়া সম্পূর্ণ ফুলফিল করেছে কিন্তু টাকা পাওয়ার যোগ্য তা সত্ত্বেও আপনাকে মার্ক করা হয়েছে, তো সেটা কিন্তু আপনি রংলি মার্ক, এটা কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। সেকেন্ড অপশন ক্লিক করবেন, অন্যথায় কিন্তু ফার্স্ট অপশন মানে করতে হবে। তো অবশ্যই যারা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু করারই দরকার নেই, ঠিক আছে। যারা টাকা পাচ্ছেন না তাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার একজন ফ্যামিলি মেম্বার হয়তো টাকা পাচ্ছে এবং আরেকজন পাচ্ছেন না, ঠিক আছে। তাহলে কিন্তু একদম রংলি মার্কটা করে কিন্তু আপনি কিন্তু সেটা সিলেক্ট করে পারতেন। এবার রিমার্কস কিন্তু আপনি কিন্তু দেবেন যে কোনটা হচ্ছে গিয়ে আপনি করতে পারলেন না, ঠিক আছে। তারপর দেখুন, দাবি সমর্থনের নথি বলতে ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু তথ্যগুলো আপডেট করতে হবে 50 থেকে 200 কপির মধ্যে, পিডিএফ বা পিএনজি বা জিপিএজি ফরম্যাটে। আচ্ছা, করার পরে সাবমিট করলে কিন্তু ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। তারপর সাবমিট হয়ে গেলে কিন্তু এই যে ট্র্যাক ক্লেম, অর্থাৎ মানে ট্র্যাক কিন্তু করতে পারবেন যে কতদূর আপনার ফর্মটি এগিয়ে গেল বা স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এবার আপনার দেখা গেল যে অন্য কোনো ব্যক্তি কিন্তু টাকা পাওয়ার যোগ্য নয় কিন্তু টাকা কিন্তু পাচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন, ঠিক আছে। অবজেকশন অবজেকশন অ্যাগেনস্ট মানে সামওয়ান, ঠিক আছে, আপনি কিন্তু অবজেকশন করতে পারবেন তার নামে। এবার আপনার কিন্তু তার নাম বা তার বাবার নাম সেটা কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। এবং সিলেক্ট করার পর কিন্তু এটার অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু টোটাল কিন্তু দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই পরিবারের যাদের নাম তাদের এবং ওই পরিবারে কজন টাকা পাচ্ছে সেটা কিন্তু দুটো মার্ক উঠে আসবে, ঠিক আছে। এই পরিবারে যারা টাকা পাচ্ছে এটা টাকা পাওয়ার যোগ্য নয় তাহলে কিন্তু সেই ব্যক্তিকে সিলেক্ট করবেন এবং নিচের দিকে চলে এসে সেখানে কিন্তু মেনশন করতে হবে আপত্তি আপনার কারণ কি, ঠিক আছে। তাদের টাকা পাওয়া উচিত না কিসের জন্য সেটা কিন্তু আপনি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, ঠিক আছে, এটা করতে পারবেন। বা আবেদনকারী 25 থেকে 60 বছর বয়সের মধ্যে না, তো 4টি অপশন আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। বা আয়কর আপনি বা আবেদনকারী আয়কর প্রদান করেন, ঠিক আছে, তো সেটা কিন্তু আপনি কিন্তু করতে করতে পারবেন। ধরুন 25 থেকে 60 বছরের মধ্যে তিনি নয়, কিংবা হচ্ছে কি আবেদনকারী আয়করের প্রমাণ অর্থাৎ ইনকাম ট্যাক্সের সাথে, বা আবেদনকারী রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো রকম সংস্থার সাথে, উদ্যোগ, পৌরসভার সংস্থা, তো অবজেকশন কিন্তু আপনি জানাতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা করতে পারবেন।
এবং রিমার্কস দিতে হবে, মন্তব্য, ঠিক আছে। এবং তার সাথে যদি কিছু আপনার যদি ফাইল আপলোড, যদি কোনো নথি আপলোড করতে হয় তার বিরুদ্ধে কিন্তু অবজেকশন জানানো যাবে, ঠিক আছে। অবজেকশন এগেইনস্ট কিন্তু সামান, অর্থাৎ আপনার মানে অন্যের বিরুদ্ধে কিন্তু, কারো বিরুদ্ধে কিন্তু আপত্তি আপনি কিন্তু জানাতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনার ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা যারা এখনো টাকা পাননি, ঠিক আছে, বা কোনো রকম অসুবিধা আছে, তারা কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন। এবং অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।